নারীর ক্ষমতায়নের হাতিয়ার হয়ে উঠেছে মাশরুম। শুনতে খটকা লাগলেও এটাই বাস্তবতা। মাশরুম চাষ করে নারী উদ্যোক্তাদের কেউ করেছেন বহুতল বাড়ি, কেউ আবার উপার্জন করছেন মাসে লাখ টাকা। অথচ পেছনের গল্পটা ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো। তারাই এখন ব্যবস্থা করেছেন বেকার মানুষদের কর্মসংস্থান, হয়ে উঠেছেন আলোর পথের দিশারি। স্বাবলম্বী এই নারীদের সাফল্যের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। করোনার ছোবলে ছিলেন বিধ্বস্ত। তার মধ্যে শূন্য হাতে প্রবাস ফেরত স্বামীকে নিয়ে যখন পথে বসার উপক্রম, তখন মাশরুম চাষ করে জীবন সংগ্রামে নেমে আর পেছনে ফিরতে হয়নি সাভার পৌর এলাকার জামসিং মহল্লার খালেদ আক্তারের। মাসে এখন তার আয় লাখ টাকা। আমার এখানে ৪ জন লোক কাজ করতেছে। ইনকাম আছে আমার মাসে লাখ টাকা ইনকাম। খালেদার মতোই সাফল্যের গল্পটা পাপিয়ার। ছিলেন কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষিকা। অ্যানথ্রাক্স রোগে একমাত্র অবলম্বন গরুর খামারের সব গরুর মৃত্যুতে হয়ে পড়েন দিশেহারা। মাশরুমের পয়সায় আমার অনেক কিছু হয়েছে। মাশরুমের পয়সা দিয়ে আমি আমার একটা মেয়ে মেডিকেল করাইছি। এখানে আমার এই ফার্মের মধ্যে একটা বাড়ি করতেছি। অলরেডি ৩ তলায় কাজ চলতেছে। অসহায় পরিস্থিতি থেকে উত্তরণে নারীদের এই সাফল্যের পেছনে রয়েছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ভূমিকা। বিনা খরচে মাত্র ৩ দিনের প্রশিক্ষণে অসংখ্য নারী পুরুষ খুঁজে পেয়েছেন নতুন দিনের আশা। আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রতি কর্মদিবসে আমরা ফ্রিতে আমরা মাশরুম চাষ শিখিয়ে থাকি। সেই জন্য তাদেরকে কারিগরি যে সমস্ত পরামর্শ সেটি আমরা দিয়ে থাকি। অল্প জায়গায় কম খরচে দ্রুত ফলন, চাহিদা ও পুষ্টিগুণের কারণে মাশরুম ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠায় বেকারদের অনেকেই ঝুঁকছেন মাশরুম চাষে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।